প্রমাণিত হলো বাংলাদেশের জন্য বিএনপি বড় কিছু করতে পারবে না, করার যোগ্যতা রাখে না, সক্ষমতা রাখে না। এবং অ্যাট দি সেম টাইম জামাত কতটা যোগ্য মানুষ এটা ফিল করছে, পুরো জাতি এটা টের পাচ্ছে। জামাতকে ভোট দেওয়া কতটা জরুরি ছিল মানুষ এখন আক্ষেপ করছে যারা জামাতকে ভোট দেয়নি। জামাত ক্ষমতা আসলে বাংলাদেশটা কত সুন্দর হতো, বাংলাদেশটাতে সত্যিকার অর্থেই সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া হতো, এটা এখন মানুষ রিয়ালাইজ করছে। আর বিএনপি বাংলাদেশকে পিছিয়ে নিচ্ছে, এগিয়ে দিবি তো দূরের কথা, পিছিয়ে নিচ্ছে। দর্শক, বিএনপির অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, তার একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে তিনি ভারতের অত্যন্ত কাছের লোক। বিএনপির মধ্যে বিভিন্ন গ্রুপিং আছে, দলের মধ্যে গ্রুপিং আছে, তবে আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত চালাক মানুষ, তিনি দলীয় ক্ষুদ্র গ্রুপিং এ জড়ান না। আমির খসরু মাহমুদ চৌধুরী তার গ্রুপের লোকজন মন্ত্রী পরিষদে বেশি ঢুকাতে পেরেছেন। যদি বলা হয় যে মন্ত্রী পরিষদে কার অনুসারী বেশি, উত্তর হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত প্রভাবশালী, পাওয়ারফুল মন্ত্রী, এতে কোনো সন্দেহ নেই। তিনি নিজে স্বীকার করছেন সরকার কোনো মেগা প্রকল্পে আগ্রহী নয়। এর মানে বড় বড় কোনো মেগা প্রজেক্ট সরকার এটা করবে না, আগ্রহী নয়। অথচ ইটস ভেরি সিম্পল, যে মেগা প্রকল্প ছাড়া একটা দেশ কখনো উন্নত হতে পারে না। এবং একটা সরকারের দৃশ্যমান কাজ, বলার মতো কাজ মূলত মেগা প্রকল্পই হয়। যেমন হাসিনা বলতে পারে আমি মেট্রো রেল করেছি, পদ্মা সেতু করেছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করেছি। কিছু নাই, তিনটা জিনিস দেখিয়ে তো হাসিনা নিজেকে মিস করাতে পারে জাতির কাছে বা একটা বিরাট অংশের কাছে। হ্যাঁ, আমরা যারা হাসিনাকে কখনো রাজনীতিতে আশ্রয় দিতে চাই না, ভোট তো দূরের কথা, রাজনীতিতে আশ্রয় দিতে চাই না, হাসিনার ফাঁসি চাই। আমরাও তো এই মেগা প্রজেক্ট গুলোর কারণে হাসিনাকে ধন্যবাদ জানাই। শেখ হাসিনা বাংলাদেশে মেট্রো রেল করেছে, যেটা একটা সাহসিকতার বিষয় ছিল। শেখ হাসিনা পদ্মা সেতু করেছে, দক্ষিণ অঞ্চলের সমস্ত মানুষজন শেখ হাসিনাকে ফিল করে, বাট শেখ হাসিনাকে সমর্থন করে না। মেগা প্রজেক্ট করেছে বলে শেখ হাসিনাকে ফিল করে। এখন এই পদ্মা সেতু মেগা প্রজেক্ট করতে হাসিনাকে কত কিছু করতে হয়েছে, যে সাহসিকতা দেখিয়েছেন। বিশ্ব ব্যাংক লোন দেয়নি, নিজস্ব অর্থায়নে শুরু করেছেন। এবং খালেদা জিয়া বলেছিলেন যে পারবে না, কিছু ইট বালু সিমেন্ট নেবে পদ্মার পারে, কিন্তু ব্রিজ করতে পারবে না। কিন্তু ব্রিজ করেছে, উদ্বোধন করেছে, এবং ভালো মানের ব্রিজ করেছে, নান্দনিক ব্রিজ করেছে, টেকসই ব্রিজ করেছে। মেট্রো রেলের ক্ষেত্রেও সেম। এরপর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সে আইয়ুব খান আমল থেকে শুরু হয়েছে, কিন্তু কেউই তেমন কিছু করতে পারেনি। কিন্তু আসল কাজটা কিন্তু শেখ হাসিনাই করেছেন। এটা একটা প্রচন্ড সাহসিকতার পরিচয় ছিল, এত বড় প্রজেক্ট। এবং এটাকে সম্ভব পৃথিবীতে মাত্র 32টা দেশ বাংলাদেশের আগে করেছে, সাহস নিয়ে হাসিনা করেছে। কিন্তু বিএনপি আগে ভাগেই বলে দিচ্ছে যে তারা কোনো মেগা প্রজেক্ট করবে না, কোনো মেগা প্রজেক্ট করা তাদের পক্ষে সম্ভব নয়। কেন করবে না, নানান হাবিজাবি যুক্তি দিচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে যে মেগা প্রজেক্ট করার মতো যোগ্যতা বিএনপির নাই, সক্ষমতা নাই, তালগোল পাকিয়ে ফেলবে। মেগা প্রজেক্টের টাকা মেগা দুর্নীতি হবে, মেগা চাঁদাবাজি হবে, সেই ভয়ে মেগা প্রজেক্ট করতে পারছে না। বিএনপি জীবনে ভালো কিছুই তো করতে পারেনি, মেগা প্রজেক্ট করবে কিভাবে? এখন আসেন এটা একটু জামাতের সাথে তুলনা করেন। আরে জামাত তো বাংলাদেশে যে মেগা প্রজেক্ট করেছে ওটা তো হাসিনাও করতে পারেনি। ক্ষমতায় না সেই জামাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট করেছে। ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক হাসপাতাল, এটা যত বড় প্রজেক্ট, ওটা পদ্মা সেতুর চাইতে অনেক বড়। মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাইতে অনেক বড়। এটা জামাত করেছে এবং এশিয়ার মধ্যে অন্যতম সেরা ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিএনপি জীবনে এরকম একটা কিছু করতে পেরেছে? একটা ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক করে দেখাতো যে না আমরা পারি। জামাত যে পারে, জামাত ক্ষমতা আসলে বাংলাদেশে যে সেরা সেরা মেগা প্রকল্পগুলো হতো, ভারত পাকিস্তানকে ছাড়িয়ে যেত, বাংলাদেশ হতো দক্ষিণ কোরিয়া জাপানের মতো। তার প্রমাণ যে জামাত ক্ষমতায় না এসেই যে মেগা প্রজেক্ট করেছে, ক্ষমতা আসলে কি পারতো। জামাতের যে যোগ্যতা, এক পয়সা দুর্নীতি হতো না, একদম খুব দ্রুত গতিতে কাছে গিয়ে যেত, কেউ ঠেকাতে পারতো না।
এই যে ইসলামী ব্যাংকের টাকা দিয়ে ইসলামী ব্যাংক ট্রাস্ট করেছে, সে ট্রাস্ট দিয়ে হসপিটাল করেছে। বাংলাদেশের চিকিৎসা জগতে আপনি জাপান, সিঙ্গাপুরকে এনেও ইসলামী ব্যাংক হসপিটাল যেরকম মানুষের দ্বারে দ্বারে উন্নত সেবা পৌঁছে দিয়েছে কম মূল্যে, এবং যে শৃঙ্খলা, যে ম্যানেজমেন্ট, হ্যাঁ এখন কিছুটা ডেটোরিয়েশন হয়েছে, সেটা আওয়ামী লীগ দখলের পর, কিন্তু যতদিন জামাতের ফুল নিয়ন্ত্রণ ছিল আপনারা দেখেছেন। এখন পর্যন্ত ইবনে সিনা তো পুরোপুরি জামাতপন্থীদের নিয়ন্ত্রণে আছে। ইবনে সিনার যে সেবার মান, আপনি এটা বিদেশিদের এনে এরকম করতে পারবেন একটা, কিন্তু প্রত্যেক মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে, সমস্ত জেলা বিভাগীয় শহর, গুরুত্বপূর্ণ দুই এক জায়গা বাদে সব জায়গায় আছে, সহজলভ্য করেছে, এবং এগুলো নিয়ে কোনো বিতর্ক নেই। হিউজ ডিসকাউন্টে মানুষকে সেবা দিচ্ছে। তো মেগা প্রজেক্ট জামাত করতে পারে, এটা তারা ক্ষমতায় না এসেই দেখিয়ে দিয়েছে। মেট্রো রেল, পদ্মা সেতু কিংবা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চাইতে আরো বড় মেগা প্রজেক্ট জামাত করতে সক্ষম, এটা জাতি এখন উপলব্ধি করছে, করা উচিত। আর বিএনপি বড় একটা ব্রিজও করতে পারবে না। এই যে বিএনপি ক্ষমতায় যতদিনই থাকুক, একটা বড় ব্রিজ করার সক্ষমতা রাখে না। সক্ষমতা যে রাখে না, এটা 2001 থেকে 2006 দেখেছি, বড় কিছু করতে পারেনি। শেখ হাসিনা কিছু কাজ এগিয়ে দিয়ে গেছেন, ওইগুলো কিছু এসে উদ্বোধন করেছে। কেন করতে পারে না বিএনপি মেগা প্রজেক্ট? তারা মেগা প্রজেক্ট করতে গেলে মেগা দুর্নীতি হয়। এখানে হাসিনার সাথে পার্থক্য হচ্ছে যে হাসিনাও দুর্নীতি করে, হাসিনা আমলাদের আরো অনেককে দুর্নীতি করার সুযোগ দেয়, কিন্তু হাসিনার থিওরি হচ্ছে যে তোমরা দুর্নীতি করবা, কাজটাও করবা। কিন্তু বিএনপির থিওরি হচ্ছে যে এমন দুর্নীতি করা করবে, আম সালা সব খেয়ে ফেলবে, কাজ কিছুই হবে না। হাসিনা নিজে খায়, অন্যদের খাওয়ায়, কাজও করে, লিমিট বজায় রেখে দুর্নীতি করে। আর বিএনপি লিমিটলেস দুর্নীতি করে, একদম সবকিছু তছনছ করে দেয়। তো দর্শক, মানুষ মন্তব্য করছে এই খবরের নিচে, দেখেন যে কেন বিএনপি, এই আমির খুশরো মাহমুদ চৌধুরী সরল স্বীকারোক্তি যে বিএনপি কোনো মেগা প্রজেক্ট করবে না। আচ্ছা, না করলে অ্যাটলিস্ট বলেন যে শেখ হাসিনা যা করে দিয়ে গেছে তারপরে আর লাগে না, তাও তো বলবেন না। তাহলে বাংলাদেশি খয়রাতি বানিয়ে রাখতে চান? কারণ তাদের পূর্বে কোনো মেগা প্রকল্প করার অভিজ্ঞতা নেই। অভিজ্ঞতা তো থাকে না, অভিজ্ঞতা অর্জন করতে হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে জামাত ক্ষমতায় না এসেই তাদের অভিজ্ঞতা হয়ে গেছে। নাচতে না জানলে উঠান বাঁকা, অভিজ্ঞতা ও সাহস দুটোই থাকতে হবে। এখানে সাহস শব্দটা ইম্পর্টেন্ট। বিএনপি সাহস নাই, কারণ তারা জানে যে সব মন্ত্রীরা বা দুর্নীতিবাজরা খেয়ে ফেলবে। অলরেডি বিভিন্ন মন্ত্রী নাকি 6% দুর্নীতি করা শুরু করে দিয়েছে, 10% থেকে এখন 6%-এ নেমেছে। সবাই সবকিছু পারে না, কলিজা লাগে। মানে সবার মন্তব্য এটাই যে বিএনপির সাহস নাই, বিএনপির সক্ষমতা নাই, বিএনপির যোগ্যতা নেই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমাদের এমন একটা সরকার আসলো যারা আমাদের জন্য বড় কিছুই করতে পারবে না। আওয়ামী লীগের এখানে কোনো আলোচনাই নেই। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, আওয়ামী লীগের জীবনে আসতে পারবে না। এখানে আলোচনাটা করতে হবে আপনাকে বিএনপি এবং জামাতের মধ্যে। জামাত ক্ষমতা আসলে যে কতটা ভালো হতো, আপনি জাস্ট ইসলামী ব্যাংক হসপিটাল, ইসলামী ব্যাংক, ইবনে সিনার দিকে তাকালেই বুঝতে পারবেন। ওর চাইতে বড় মেগা প্রজেক্ট বাংলাদেশে এখনো কেউ করতে পারেন।